রাম 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 রাম। ও কে রে? এমন করে রাম নাম করছে কেন? ও তো এই গায়ের কেউ নয় মনে হচ্ছে বাবা। সকালে শ্মশানে আসবার সময় রাস্তায় দেখেছিলাম। যাও দেখি মা, ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো। রাম 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 রাম। মেয়ে, ও মেয়ে, বাবা তোমাকে ডাকছেন, এসো। রাম 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 রাম। কে রে মা তুই? রাম 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 রাম। তোর নাম তো আর রাম হতে পারে না। তোর বাড়ি কোথায় বল দেখি? রাম 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 রাম। তুই দেখি রাম নামে মজেছিস। ভোজলে রাম, আজ থেকে আমি তোকে ভোজলে রাম বলেই ডাকবো। ভজলে রাম মানে কি বাবা? যে রাম নাম ভজনা করে সেই হলো ভোজলে রাম। তুই দেখি রাম নামে ঘর বাড়ি সবকিছু ভুলেছিস রে। আজ থেকে তুই আমার আশ্রমেই থাকবি। তোর ভার আমি নিলাম। যা মা, যা রাম নাম কর। রাম 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 রাম। বাবা বলছিলাম কি, মেয়েটা একেবারে অজ্ঞাত কুলশীল, নিজের নাম ধামও বলতে পারছে না, শুধু রাম নাম করে যাচ্ছে। মাথায় তো একটু গোল আছে মনে হচ্ছে। তো ওকে কি এই আশ্রমে রাখা উচিত কাজ হবে? ওর আশ্রয় নেই বলি তো এসেছে রে এখানে। তাছাড়া ওর মাথার গোল আছে ভাবিস না। ও নিজেকে যে ঈশ্বরের পায়ে সঁপে দিয়েছে রে। আমি যে মহেশ্বরের সাধনার মাঝেও জাগতিক কথা বলি, অন্যদের কথা ভাবি, আর ওকে দেখ সব কিছু ভুলে শুধু রাম নামে মজে আছে। ও যে আমার থেকেও বড় সাধক রে। ঈশ্বরের নাম গান ছাড়ার কিছুই মনে নেই আর। ওর মতন সাধিকা এখানে থাকবে না তো থাকবে কোথায়? আমি শ্মশানকারী, এই শ্মশানে আমি শক্তিরূপে অধিষ্ঠিত। সেই কারণে এই স্থান আমি নির্বাচন করেছি। আজ থেকে তোমার কৃপা দৃষ্টি লাভ করবে আর্তজনেরা। আমি একা সম্পূর্ণ নই, তাই বুঝি মনুষ্য রূপে আপনি এই স্থানে লীলা করতে এলেন। যুগে যুগে এইভাবেই আমার আবির্ভাব ঘটে। মনুষ্য রূপে আপনি আবির্ভূত হবেন বলে এই স্থানে আজ পর্যন্ত কোনো শিবলিঙ্গ কেউ স্থাপন করতে পারেনি। লোকনাথ রূপে
জীব সেবার যে লীলা আপনি এই জগতের বুকে করতে এসেছেন, আমি তারই সঙ্গী হলাম। বাবা কি এই অবস্থায় কখন দেখলে কমলা? ভোর হতে উঠছে না দেখে আমি ডাকতে এলাম, এসে দেখি এখানে শুয়ে আছে, শরীর একেবারে ঠান্ডা। কতবার ডাকলাম, সাড়া দিল না। রাম 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 রাম। আমি এখন কি করি? লোকনাথ, চোখ খোলো বাবা, চোখ খোলো। মায়ের ডাকে সাড়া দেবে না বাবা? আমি মধুকে পাঠিয়েছি কবিরাজ মশাইকে আনার জন্য। কমলা তুমি চিন্তা করো না, কবিরাজ মশাই এসে বাবাকে ওষুধ দিলে বাবা সুস্থ হয়ে যাবে, বাবার জ্ঞান ফিরে আসবে। বাবা বৃষ্টিতে ভিজেছেন, তাই বুঝি বাবার শরীরটা খারাপ করেছে? বাবার যে শরীর খারাপ হয়েছে কাল দেখে তো কিছু বুঝতে পারিনি। ছোটবেলা থেকে নিজের কষ্ট কাউকে বলতো না গো, সবার কষ্ট দেখতে গিয়ে নিজেকেই অবহেলা করে। মহেশ্বরকে ডাকো কমলা, বাবা ঠিক হয়ে যাবেন। আসুন আসুন কবিরাজ মশাই, একবার দয়া করে বাবাকে দেখুন। এত ডাকাডাকি করছি, উনি উঠছেন না। কবিরাজ মশাই, বাবা সাড়া দিচ্ছে না কেন? সার থাকলে তো উনি সাড়া দেবেন, ওনার শ্বাস পড়ছে না। নারীও থেমে গেছে, উনি বহুক্ষণ আগে দেহ রেখেছেন। সেই কারণেই ওনার শরীর সবের মতো ঠান্ডা। আমার আর কিচ্ছু করার নেই। আশ্রম তৈরি করে বাবা এইভাবে চলে গেলেন। এ তোমার কেমন বিচার ঈশ্বর? বাবার কৃপাটুকু পেতে দিলে না, তাকে কেড়ে দিলে। চোখ খোলো বাবা, মায়ের ঘর খালি করে চলে যেও না বাবা। আমি কিছুতেই যেতে দেবো না তোমার।
তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না বাবা। মায়ের কাছে ফিরে এসো, ফিরে এসো লোকনাথ। কি হলো কি রে? তোরা সবাই এমন করে কান্নাকাটি চললি কেন? তুমি ঠিক আছো বাবা? কেন ঠিক থাকবো না কেন? আরতে সেবা না করে আমার মুক্তি নেই গো মা। কিন্তু আপনাকে ডেকেছি, কেউ সাড়া পাচ্ছিল না বাবা। কি করে পাবে বল? আমি কি আর এখানে ছিলাম রে? কিন্তু আপনি তো আশ্রমের এই ঘরেই শুয়েছিলেন। সে তো আমার দেহ ছিল এখানে, আর আমার মন ছিল অন্যত্র। সূক্ষ্ম দেহে মাঝে মাঝে কৈলাস ধামে যাই যে আমি, সেখানেই তো মহেশ্বরের বাস। কিন্তু আমার মায়ের আকুল কান্না আমাকে যেতে দিল না, ফিরে আসতে হলো। এর আগেও একবার গরিব পাড়ায় আপনার দেহ এমন শীতল হয়ে গেছিল। তারপর 3 দিন পর যখন সার এলো, আপনি বলেছিলেন হিমালয়ে ঘুরে এলো। এ কি করে সম্ভব বাবা? কেন সম্ভব নয় রে? ঘুমের মধ্যে তোরা যখন স্বপ্ন দেখিস, তোদের মন কি অন্যত্র যায় না? এমনই আমার নশ্বর দেহ এখানে পড়েছিল, আর আমার আত্মা মনের স্বাদ পূর্ণ করার জন্য চলে গিয়েছিল হিমালয়। আর তোরা ভেবে বসলি আমি দেহ রেখেছি, আর অমনি কান্নাকাটি জুড়ে দিলি। আর তোদের কান্নাকাটি জ্বালায় দেখ আমাকে আবার ফিরে আসতে হবে। বাবা, আপনি আপনার আত্মাকে কিভাবে নিয়ন্ত্রণ করেন? গুরুদেবের দেওয়া যোগ শিক্ষা সাধনার মধ্যে দিয়ে সেই শক্তি অর্জন করেছি রে আমি। আমার দেহ এক জায়গায় থাকলেও আমার আত্মা থাকে সূক্ষ্ম দেহের নিয়ন্ত্রণে। তবে মহেশ্বরের ডাক যতদিন না আসছে, ততদিন এই দেহ ত্যাগ করে অনন্ত যাত্রার পথে আমি যেতে পারবো না রে। তোরা অহেতুক কান্নাকাটি করিস না। আর চোখে জল কিসের জন্য গো মা? ফিরে এলাম তো তোমার ডাকে সাড়া দিয়ে। কথা দাও বাবা, আর কখনো এভাবে আমাকে ছেড়ে যাবে না। আমি তো যাইনি কোথাও তোমার কাছ থেকে মা। দেখলে তো তোমার ডাকে সাড়া দিয়ে কেমন ফিরে চলে এলাম। আপনি সূক্ষ্ম দেহ ধারণ করে অন্যত্র যেতে পারেন? আপনি মহাযোগী বাবা। আপনার মতো সিদ্ধ পুরুষের পদধূলি এই বারুদের মাটিতে পড়েছে। আমরা ধন্য বাবা, ধন্য। জয় জয় বাবা লোকনাথের জয়, 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 জয় বাবা লোকনাথের জয়। দাও গো, আরো বেশি করে প্রদীপ দাও। এত প্রদীপ নিয়ে কি করবে? আরে আমাদের বাবার আশ্রম সাজাবো। কোন বাবা? বারোদিন লোকনাথ বাবা। ও হ্যাঁ হ্যাঁ, কার মুখে যেন শুনছিলাম কাল ওনার আত্মা নাকি দেহ ছেড়ে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছে।
তোমরা ঠিকই শুনেছো গো। প্রথমে তো আমরা ভয় পেয়ে গেছিলাম, কবরেজ পর্যন্ত জবাব দিয়ে দিয়েছিল। তারপর আমাদের কান্নাকাটিতে বাবা আবার ফিরে এলো। এমন আবার হয় নাকি? হয় গো হয়। বাবা তো মহাযোগী, বাবার অনেক ঐশ্বরিক ক্ষমতা আছে। বাবার কৃপায় মৃত মানুষ প্রাণ ফিরে পায়, রোগমুক্ত হয়। অপার মহিমা বাবা, বাবাকে পেয়ে আমরা ধন্য। একবার তার দর্শন করতে চাই। ওনার আশ্রমটা কোথায় বলতে পারেন? আরে বারোদি শ্মশানের মধ্যে গো। দাও গো প্রদীপ, হলো? চলো গো চলো, গায়ে গিয়ে সবাইকে বলি বাবা লোকনাথের কথা। আজই ওনার দর্শন করতে যাবো। চলো চলো চলো। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। আয় উদ্ধব, আয়। রনে বনে আছো তুমি, আছো অন্তরে। সব আমাকে দিচ্ছিস কেন রে? মায়ের পায়ে ঠেকিয়ে দিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দে, তবেই তো মহেশ্বর খুশি হয়ে আশীর্বাদ করবেন তোকে। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। বাবা, আপনার কৃপায় কত মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে বাবা। আমার দুঃখ দুর্দশা দূর করে দিন বাবা। তোর আবার কিসের দুঃখ রে? ঘরে বড় অভাব বাবা, ঈশ্বরকে ডেকেও সে অভাব দূর হচ্ছে না বাবা। ঘরে বসে থাকলে কি অভাব দূর হবে নাকি রে? কর্মের মধ্যেই তো আছেন তিনি। যা ঘর থেকে বেরো, বেরিয়ে কাজের সন্ধান কর, তবে তো ঈশ্বর তোর দুঃখ দূর করবে। যা, কাজ খুঁজলেই কাজ পাবি। যা। তুমি নমি দিন রাত, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত। জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ। সবাই বলে আপনি নাকি শিব স্বরূপ। আমি তো চোখে দেখতে পাই না, তাই তাই ঈশ্বরকে কোনদিন দেখতে পাইনি। আপনাকে দেখার খুব ইচ্ছে হলো। আপনি তো সকলের ইচ্ছে পূরণ করেন, আমারও ইচ্ছে পূরণ করুন, যাতে আমি এই চোখ দিয়ে আপনাকে দেখতে পাই। আমি কি ঈশ্বর নাকি যে তো দৃষ্টি ফিরিয়ে দেব? ঈশ্বর জীবের দৃষ্টি দান করেন, চাইলে তিনিই একমাত্র দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন। তাই মন প্রাণ দিয়ে শুধু তাকে ডাক। আমার কাছে আপনি ঈশ্বর, আপনি চাইলে সব পারেন। আপনার পায়ে পড়ি বাবা। কি বাবা, আপনার পাদপদ্মের স্থানে এত জবা ফুল কেন?
তুমি তো চোখে দেখো না, তাহলে জবা ফুল দেখলে কি করে? এখানে তো কোনো ফুল টুল নেই। এই তো প্রভুর পাদপদ্ম, পেরেছি। এই তো প্রভু, আপনার চরণ ছুঁতে পেরেছি। আরে ওটা যে আমারই পা, তুই নিশ্চিত হলি কি করে? আপনার শরীরের সঙ্গে পা দুটো রয়েছে, আপনার পা না তো অন্য কারো পা। তার মানে তুই সব কিছু দেখতে পাচ্ছিস, তাই তো? অন্ধের আলো তুমি আর তেরে প্রাণ, বিপদ তারণ তুমি জপি তব না। অন্ধের আলো তুমি আর তেরে প্রাণ, বিপদ তারণ তুমি জপি তব না। প্রভু আমি দেখতে পাচ্ছি, আমি দৃষ্টি ফিরে পেয়েছি, সবকিছু আপনার কৃপায়। পাবক তুমি নাহি জাত পা।